সংসদ সদস্যদের শপথ সংসদের ভেতরে আর মন্ত্রীদের শপথ সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তারেক রহমানের বাসভবনে সাক্ষাৎ শেষে গুলশানে কথা জানান তিনি। এদিকে সকালে শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জনগণের রায়কে আমানত মনে করে সরকার গঠনের পর দেশের কল্যাণেই কাজ করবে বিএনপি। দীর্ঘ ২.৫ বছরের খরা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে জাতীয় সংসদ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের ও নতুন সরকারের শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের শপথ কক্ষে। পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা। সেই অনুষ্ঠানে যোগ দেবেন দেশ বিদেশের ১২০০রও অধিক অতিথি। একদিন আগেই বিদেশি অনেক অতিথি ঘুরে যান শপথ স্থল। এরই মধ্যে আনুষ্ঠানিকতার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাড়তি নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুরে সংসদ ভবন এলাকা পরিদর্শনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, জনগণের ভোটকে আমানত মনে করে দেশ পরিচালনা করবে বিএনপি। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে এই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এদিকে দুপুরে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে অবহিত করতে তারেক রহমানের সঙ্গে দেখা করেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। স্থাপনা নেওয়া হয়েছে, সেগুলো ভাবি প্রধানমন্ত্রী এবং তার টিমকে জানানোর জন্য, যাতে ওনারা তাদের প্রস্তুতি নিতে পারেন এবং ওনাদের কোনো পছন্দ অপছন্দ থাকলে আমাদেরকে জানাতে পারেন। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, আর মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। স্বাধীনতার পর থেকে সরকার গঠনের সব শপথ বঙ্গভবনে হলেও এবার স্থান বদলের মাধ্যমে সেই রীতি ভাঙতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যাতে পূর্ণ সমর্থন আছে সব রাজনৈতিক দলের। রাত পেরোলেই গণতন্ত্রের নতুন সূর্য উঠবে। দীর্ঘদিন পর দেশে প্রতিষ্ঠিত হবে প্রকৃতপক্ষে জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন সেই সরকার জনগণের কথায় চলবে এবং জনগণের কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।